ইউসুফ জুলাইখার ঘটনা সকল মানুষই জানে, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে যুবক, ছোট ছেলেরা সবাই জানে। কেন? প্রেমের ঘটনা শুনতে সবার ভালো লাগে। এই জন্য তো আপনার হুজুর শুধু প্রেমের গল্প করে। একটু আপনাকে দেখাচ্ছি, দেখেন একটু। ইউসুফ আলাইহিস সালাম আসলে অতীব সুন্দর মানুষ, খুব সুন্দর। আল্লাহ নবী বলছেন, সারা পৃথিবীর মানুষকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে, সারা পৃথিবীর মানুষের চেহারাকে এক জায়গায় করে যত সুন্দর মানুষ হবে, তার অর্ধেক সৌন্দর্যতা আল্লাহ ইউসুফকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। অর্ধেক সৌন্দর্যতা মানে কত সুন্দর যে ইউসুফ আলাইহিস সালাম, আপনাকে বোঝাতে অক্ষম, আমি বোঝাতেই পারবো না। আল্লাহ নবীর বাণী আপনাকে কি দিয়ে বুঝাবো? এই ইউসুফকে ভালোবেসে ফেলেছেন কে? জুলাইখা। জুলাইখা বলছে ইউসুফকে, ইউসুফ তোমার সাথে আমি জেনাতে লিপ্ত হব। তো ইউসুফ তো নবী, তিনি তো দামি মানুষ, তিনি তো সাচ্চা মানুষ, তিনি তো খুব মুমিন ব্যক্তি, তিনি তো নোংরা কাজে লিপ্ত হবে না। তো জুলাইখা তার দাসীদেরকে কলা কৌশল করে ইউসুফকে ডেকে পাঠালেন। দরজা তো বিশাল বিশাল দরজা, রাজাদের দরজা, বুঝতে পারছেন? একটু আঁচ করছেন কি কত উন্নত মানের দরজা হবে, কি ভালো পরিমাণের দরজা, আপনি একটু আঁচ করেন, রাজাদের দরজা। তো ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার দাসীরা একের পর এক দরজার ভেতরে নিয়ে যায় আর খিল লাগিয়ে দেয়। একের পর এক দরজার ভিতরে নিয়ে যায়, হুরকা লাগিয়ে দেয়। হুরকা বুঝেন কি? হুরকা বুঝেন না? হুরকা লাগিয়ে দেয়। তো প্রথম যেখানে জুলাইখা আছে, ওই প্রথম দরজা যেখানে চলে যাবে, যেখানে শেষ হবে, এইখানে জুলাইখার দাসী এবার ইউসুফকে দিয়ে দিলেন। এবার জুলাইখা বলছেন, যাও তুমি এই জায়গা থেকে চলে যাও, এখন আমার সাথে জুলাইখার ইউসুফের সাথে আমার কথা আছে। এটা জুলাইখা বলছেন। এবার যখন তার দাসী চলে গেলেন, জুলাইখা ইউসুফকে বলছেন, ইউসুফ তোমার সাথে আমি এখন জেনাতে লিপ্ত হতে চাই, তুমি কি বলতে চাচ্ছ বলো? আমি তোমার সাথে এখন ব্যভিচারে লিপ্ত হতে চাই, তুমি কি বলতে চাচ্ছ বলো? ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আরবিতে বলতে শুরু করলেন, মাআদাল্লাহ, শোনো জুলাইখা, আমি আল্লাহকে ভয় করি, আমি একজন নবী, আমি তোমার স্বামীর বিশ্বাসঘাতকতা করতে পারি না। তোমার স্বামী আমাকে দুধ কলা দিয়ে মানুষ করেছে, তোমার স্বামী আমাকে বড় করেছেন, আমি তোমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমি নোংরা কাজে লিপ্ত হতে পারি না, আমি তোমার সাথে নোংরা কাজে লিপ্ত হব না। জুলাইখা এবার জোর করে জেনা করবে, জুলাইখা জোর করে তার সাথে লিপ্ত হবে জেনার কাজে, পাপের কাজে। এইবার আল্লাহ তাআলার আদেশে ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়াই আর জুলাইখা পিছন পিছন দৌড়াই। ইউসুফ আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। ওই যে প্রথম দরজা যখন তার দাসী লাগিয়েছিল গেটটা, হুরকাটা, খিলটা, ওই দরজা খুলবে এমত অবস্থায় জুলাইখার স্বামী, কার স্বামী? জুলাইখার স্বামী। যেমনই মেন গেট খুলে গেছে, জুলাইখা সঙ্গে সঙ্গে বাক্যকে পরিবর্তন করে দিয়ে বলছেন, এই যে দেখেন 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 দেখেন, আপনি ছিলেন না তার সুযোগ নিয়ে ইউসুফ আমার সাথে জেনা করার জন্য ব্যস্ত হয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এতক্ষণ কে ব্যস্ত ছিল? কথা আপনারা বুঝতে পারেননি মনে হয়। এতক্ষণ কে ব্যস্ত ছিল? জুলাইখা ব্যস্ত ছিল। সঙ্গে সঙ্গে মুখের বাক্যকে পরিবর্তন করে দিতে পারে, তার নাম কি? নারী মানুষ। সঙ্গে সঙ্গে কথাকে পরিবর্তন করে দিতে পারে, তার নাম কি? নারী মানুষ। তোমার মাথায় গোবর আছে যুবক? তুমি যে গার্লফ্রেন্ডকে নিয়ে নেতাজি পার্কে গেছো, তুমি যে গার্লফ্রেন্ডকে নিয়ে রথবাড়ি পার্কে গেছো, ওই মেয়েটা সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন করতে পারে না? পারে তো। নারী জাতি তোমাকে ধ্বংস করে দেবে, কথা মনে রাখো। শয়তান বলছেন, আরে আমাকে কেউ যদি হার মানাতে পারে তার নাম নারী মানুষ, আমাকে কেউ যদি হারাতে পারে তার নাম নারী মানুষ। পুরুষ আমাকে হার মানাতে পারে না। আমার চক্রান্তের কাছে নারীদের চক্রান্ত, আমার চক্রান্তের কাছে নারীদের চক্রান্ত আরো শক্তিশালী। আরে আমার চক্রান্ত কি? নারী চক্রান্ত শত গুণ শক্তিশালী শয়তানের চক্রান্তের চাইতে। শয়তান নারীর কাছে হার মানে, তার নাম শয়তান, তার নাম নারী। এই জন্য আল্লাহ নবী বললেন, নারী হচ্ছে শয়তানের জাত, নারী হচ্ছে শয়তানের জাল। নারী যখন উলঙ্গে চলাচল করে, বেশ্যালয় পতিতালয়ের মহিলাদের মতো চলাচল করে, তখন তাদের প্রতি নজর দিও না। ও শয়তান তোমাকে আকৃষ্ট করে ফেলবে, তোমাকে ধ্বংস করে ফেলবে। এই যুবক, শোনো যুবক, তোমাকে বলছি, তুমি কলেজের ছাত্র, তোমাকে আমি মানি, তোমাকে আমি বুঝেছি, আমিও কলেজের ছাত্র, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি খুব সৎ ছেলে, তুমি খুব মানুষ ভালো বা ব্যক্তি, তুমি নারী পাল্লে পড়ে নিজের ক্যারিয়ারকে নষ্ট করো, তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আজকের পর থেকে কোনো মহিলার পাল্লাতে আর পড়বো না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ না? গার্লফ্রেন্ডকে ছাড়া থাকা যায়? দেখেন এইদিকে সব যুবক, কেউ ইনশাল্লাহ বলবে না। হ্যাঁ না, এই যুবক, এই মনে রাখবেন একটা কথা আপনাকে বলে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন, নাহলে কিয়ামতের মাঠে টিকতে পারবেন। একটু এখানে দুই একটি কথা আপনাকে আমি, দুটি উপদেশমূলক কথা বলে যাচ্ছি। আজকে এইখানে যদি নারীর
পাল্লা থেকে চলে বিরত থাকতে পারেন। আর যদি তওবা করে নেন তো শয়তানের মাথাতে আর কাজ করবে না। কেন? শয়তানের ওয়াদা আল্লাহর সাথে। কি ওয়াদা? যখন আল্লাহ শয়তানকে বলে দিল, এই আজাজিল, তোকে আমি আজকে থেকে কাফের ঘোষণা করে দিলাম, তোকে আজকে থেকে আমি জাহান্নামী ঘোষণা করে দিলাম, তখন আজাজিল আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহ, এই আদমের ছেলে মেয়ের জন্য আপনি আমাকে জাহান্নামী ঘোষণা করলেন, আল্লাহ আদমের ছেলে মেয়ের জন্য আমাকে আপনি কাফের ঘোষণা করলেন, আচ্ছা ঠিক আছে, আমারও আপনার সাথে ওয়াদা, যতক্ষণ পর্যন্ত আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামের গেটে ভরে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। এটা কার ওয়াদা? আজাজিলের ওয়াদা কার সাথে? আল্লাহর সাথে। আপনি এখন তওবা করেন, আজাজিলের ব্রেনে আর কাজ করবে না। কেন? ছি 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 ছি, ছেলেটা তওবা করে নিল, আরে আমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছি যে জাহান্নামে ভরবো, ই কেমনে জান্নাত যেতে পারে, না এগুলো জান্নাত যেতেই দিব না। এখন যদি তওবা করেন, বিছানে যেতে না যেতে আপনাকে শয়তান বলবে, একবার কল কর, তোর জন্য তোর গার্লফ্রেন্ড অপেক্ষা করছে রে, একবার কল কর। এরকম চিন্তা ভাবনা আসবে না? আছে তো? সঙ্গে সঙ্গে শয়তান আপনার অন্তরে ব্রেনে চলে এসে আপনাকে এইভাবে চিন্তা ভাবনা দিবে। তখন ঠিকই আপনার আস্তে আস্তে হাতটা মোবাইলে দেখে চলে যাবে, আর কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো এখানে একটি কথা আপনাকে, যখন শয়তান এরকম নোংরা চিন্তা ভাবনা ব্রেনে দিয়ে দিবে, তখন সঙ্গে সঙ্গে বিছানা গরম লেপ কেথাকে ছেড়ে দিয়ে লাফ দিয়ে উঠে গিয়ে বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, যতদিন আসমান নিচে জমিনের উপরে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুই আমাকে পথভ্রষ্ট করতে পারবি না। আমি নারী পাল্লা তার কিয়ামত পর্যন্ত করবো না, তোর সাথে আমার চ্যালেঞ্জ, আমি আজকে ওয়াদা করলাম আর কোশ্চেন করে নারীদের পাল্লাতে পড়বো না। এই বলে যদি আল্লাহর সাথে তওবা করে যদি 2 রাকাত সালাত আদায় করে আবার আল্লাহকে ডাকতে শুরু করেন, তাহলেই শয়তান দূরে পালাবে, তার আগে শয়তান যাবে না। পারবো কি কর্ম করতে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। ভাইরা, এই ভাইরাই আপনাদেরকে বলছি, পারবেন না? করা উচিত, নইলে কিয়ামতের মাঠে টিকতে পারবেন না, এই কথা মাথায় রাখবেন।